বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে বিশ্বকাপের মুকুট কার মাথায়, জয়ের সবচেয়ে বড় দাবিদার কোন দল। প্রিয় বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ এমন একটি আসর যেখানে পরিসংখ্যান, তারকা খেলোয়াড়, সাম্প্রতিক পারফরম্যান্স এবং মানসিক দৃঢ়তা সব কিছু মিলিয়ে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। বর্তমান বিশ্লেষণ, ফিফা র্যাঙ্কিং, বিশেষজ্ঞদের পূর্বাভাস এবং বিশ্বকাপের চলমান পারফরম্যান্স বিবেচনায় 10টি দল নিয়ে আজ আমরা আলোচনা করব। এই 10টি দলের মধ্যে শক্তিশালী দাবিদার ধরা হচ্ছে। প্রথমে থাকছে স্পেন। বর্তমানে অধিকাংশ বিশ্লেষকের চোখে স্পেনই সবচেয়ে বড় ফেভারিট। লামিন ইয়ামাল, পেদ্রি, রদ্রি, নিকো উইলিয়ামসের নিয়ে দলটি আক্রমণ ও বল দখল দুই ক্ষেত্রেই অসাধারণ। সাম্প্রতিক বিশ্বকাপ ম্যাচে তারা সৌদি আরবকে 4-0 গোলে হারিয়েছে, নিজেদের শক্তি দেখিয়েছে। প্রিয় বন্ধুরা, স্পেন দ্রুত পাসিং ফুটবল, তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণ, শক্তিশালী মিডফিল্ড। দ্বিতীয় নম্বর রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গড়া দলটি এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াডগুলোর একটি। গত কয়েকটি বড় বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছেছে। তারকা খেলোয়াড় ফ্রান্সের মধ্যে রয়েছে এমবাপ্পে, কামাভিঙ্গা, সালিবা, চুয়ামেনি। প্রিয় বন্ধুরা, 3 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় গোলদাতা হয়ে নতুন রেকর্ড করেছেন। দলটি ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে। শক্তি, মেসির নেতৃত্ব, শক্তিশালী দলগত সমন্বয়, বড় ম্যাচে অভিজ্ঞতা এবং তাদের গোলরক্ষক বিশ্বের অসাধারণ একজন গোলরক্ষক। প্রিয় বন্ধুরা, 4 নম্বর রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বর্তমান স্কোয়াডকে অনেকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল মনে করেন। হ্যারি কেন, বেলিংহ্যাম, সাকা, ফোডেন সবাই বিশ্বমানের খেলোয়াড়। বিশ্লেষকদের মতে তারা শীর্ষ 3 দাবিদারের একটি। 5 নম্বরে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং তরুণ প্রতিভাদের নিয়ে গড়া দলটি এখনও শিরোপার অন্যতম দাবিদার। সাম্প্রতিক বিশ্বকাপে তারা হাইতিকে 3-0 গোলে হারিয়েছে। সবচেয়ে আক্রমণাত্মক দলের তালিকায় ব্রাজিল সবসময় উপরের দিকে থাকে। ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমার। প্রিয় বন্ধুরা, 6 নম্বর রয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো শেষে বিশ্বকাপ হতে পারে এটি, তবে দলটি এখনও শুধু রোনালদোর উপর নির্ভরশীল নয়। ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লেয়াও, বিটিনিয়া প্রমুখদের নিয়ে অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি দল। 4 নম্বর রয়েছে জার্মানি। জার্মানি সবসময় টুর্নামেন্টের দল। তারা কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে শক্তির জানান দিয়ে এবং ইতিমধ্যে নকআউট নিশ্চিত করেছে। প্রিয় বন্ধুরা, 8 নম্বর রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ধারাবাহিকভাবে শক্তিশালী ফুটবল খেলেছে। সুইডেনকে 5-1 গোলে হারানো তাদের আক্রমণাত্মক শক্তির প্রমাণ মিলে। 9 নম্বর রয়েছে মরক্কো। 2022 বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো এখন আর অঘটনের দল নয়, বরং শিরোপার লড়াইয়ে থাকা একটি শক্তিশালী দল। তারা ব্রাজিলের সঙ্গে ড্র করে এবং স্কটল্যান্ডকে হারিয়েছে। বেলজিয়াম, যদিও সোনালী প্রজন্মের অনেক খেলোয়াড় বয়সের বাড়ি নিয়ে পড়েছেন, তবুও বেলজিয়াম এখন বিপজ্জনক
প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে তার শীর্ষ 10-এ রয়েছে। প্রিয় বন্ধুরা, সবচেয়ে বেশি তারকা খেলোয়াড় কোন দলে? ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল। এই 5 দলের প্রতিটি পজিশনেই বিশ্বমানের তারকা খেলোয়াড় রয়েছে। সবচেয়ে আক্রমণাত্মক ফুটবল কোন দল খেলছে? 1 নম্বরে আছে স্পেন, 2 নম্বরে ব্রাজিল, 3 নম্বরে জার্মান, 4 নম্বরে নেদারল্যান্ডস, 5 নম্বরে আর্জেন্টিনা। বিশেষ করে স্পেন ও জার্মানি চলমান বিশ্বকাপে বড় ব্যবধানে জয় পেয়েছে। গত 1 বছরে সবচেয়ে ধারাবাহিক দল স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড। এই 4 দলে দীর্ঘ সময় ধরে উচ্চমানের ফুটবল খেলেছে এবং অধিকাংশ পূর্বাভাস শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। চূড়ান্ত বিশ্লেষণ: যদি বর্তমান ফর্ম, স্কোয়াড গভীরতা, তারকা খেলোয়াড়, আক্রমণ ভাগের শক্তি এবং সাম্প্রতিক পারফরম্যান্স একসাথে বিবেচনা করা হয়, তাহলে শিরোপা জয়ের সম্ভাবনা ক্রম হতে পারে। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম। তবে বিশ্বকাপের ইতিহাস বলে ফেভারিট সবসময় চ্যাম্পিয়ন হয় না। একটি দুর্দান্ত দিন, এটি অসাধারণ গোল কিংবা একটি পেনাল্টি শুটআউট পুরো ইতিহাস বদলে দিতে পারে। তাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কেউ নিশ্চিত বিজয়ী নয়। প্রিয় বন্ধুরা, বিশ্বকাপের এই মুকুট আমরা দেখতে পারবো এবারের বিশ্বকাপে কার মাথায় ওঠে। তবে বিশ্লেষকরা যে বিশ্লেষণ দিয়েছে সেই বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।